আসসালামু আলাইকুম। তো দেখো আজকে আমাদের একটা কাজ হয়েছে এসএসসি একটা উচ্চতর গণিতের নতুন একটা অধ্যায় নিয়ে। তো আজকে এসএসসি উচ্চতর গণিতের নতুন অধ্যায় কি অর্থাৎ পঞ্চম অধ্যায়। আজকে তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো। এই পঞ্চম অধ্যায়টা আগের ক্লাসের মধ্যে আংশিক অংশ শেষ করে দিয়েছিলাম। এখন তোমার একটা নতুন একটা অধ্যায় পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকে আমরা। তো পঞ্চম অধ্যায়ে যা আছে 5.1 আমরা আমি করাচ্ছি না, তোমরা নিজেই দেখে নাও। কেন? কারণ 5.1 এ যেগুলো আছে সেগুলো সাধারণত সবই মিডল ট্র্যাপে 5.1 যেগুলো অঙ্কগুলো আছে সবই প্রায় মিনিমাম তোমার আশা করি সবাই যদি স্বাভাবিকভাবে পারবে ওগুলো, কোনো সমস্যা নেই। আর 5.1 যদি তোমরা না পারো তাহলে সায়েন্স ছেড়ে দিতে হবে। সুন্দর কথা, হবে না? সুন্দর কথা, 5.1 না পারলে সায়েন্স ছেড়ে দিতে হবে। আর 5.2 সেরকম একটা জিনিস বিষয়। 5.2 আমি তোমাকে একটা অঙ্ক দেখাই দেবো, শুধু শুধু একটা অঙ্ক দেখাই দেবো। আশা করি পারবা, সব চেষ্টা করবো। সবই প্রায় একরকম। দরকার নেই, সবাই কেউ না কেউ তো দেখবে। এই নয় 9 দেখো, নয় 10 দেখো, নয় তো এসএসসি ওরা দেখে। দেখো আজকে তোমাদের 5.2 এর 1 নাম্বার অঙ্কটা একটু সলভ করাই দিব আমরা। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। রুট ওভার x মাইনাস 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু রুট ওভার x প্লাস 2। এটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। কিভাবে বের করব? প্রথমে আমাদের প্রথম কাজ রুট তাড়াতে হবে, রুট গুলো তাড়াতে হবে। আমরা দুই পাশে একটা কাজ করি, সুন্দর একটা কাজ করতে পারি, দুই পাশে বর্গ করে দিতে পারি। দুই পাশে বর্গ করে দিলাম। এখন a প্লাস, এটাকে a ধরো, a এটাকে b ধরো, তাহলে কি হয়? a প্লাস b তার হোল স্কয়ার। তো a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সেটাই লিখব এখন। তো a মানে x মাইনাস 4 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 ইনটু ab, আগে 2 লিখলাম, 2a b x মাইনাস 4 প্লাস b স্কয়ার মানে 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সম্পূর্ণটা স্কয়ার। এখন স্কয়ার রুট কিন্তু কেটে যায়। এটা যখন না জানো তখন সায়েন্স ছেড়ে দিতে হবে। তোমাদের আর্টস নিয়ে পড়ার দরকার নেই যদি এটা তুমি না পড়ো। ঠিক আছে? এক্স প্লাস 12। এখন এটাও কিন্তু সে স্কয়ার রুট কেটে যায়। এক্স মাইনাস 4 প্লাস 2 ইন্টু 2 4 রুট ওভার 4 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস 4 is equal to x plus 12 প্লাস প্লাস 4 মাইনাস 4 কাটা, x কাটা, x এর সাথে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে, প্লাস x মাইনাস x কাটা কিন্তু প্লাস প্লাস হলো না। 4 into x minus 4 is equal to 12। এই 4 বিষয়ে যে আমরা ভাগ করে দেব সুন্দর করে। রুট অফ x minus 4 is equal to 12 by 4, তা 3 4 12 সমান 3। দ্যাট রুট ওভার x minus 4, এই রুট কিন্তু ওই বিষয় থেকে কি হয়ে যায়? স্কয়ার হয়ে যায়। রুট আমরা উঠাই দেব, উঠাই দে 3 টা হলে স্কয়ার। হ্যাঁ, x minus 4 is equal to 9, x is equal to 9 plus 4 সমান সমান 30, অর্থাৎ এক্স এর মান 30 না। আমাদের 5.2 এর যেগুলো অঙ্কগুলো আছে সমাধান তোমার দেখতে 5.2 এর সমাধান করো, 1 থেকে 10 পর্যন্ত সবগুলোকে তোমাদের এক্স এর মান এইভাবে করে বের করতে হবে। আমি এক নম্বরে দেখিয়ে দিচ্ছি, তোমার আসলে বাকি 9টা অঙ্ক তোমার খুব সহজে পেয়ে যাবে। 5.1 5.2 তোমরা নিজেরাই পারবে, কোনো সমস্যা নেই, এটা আমি জানি। তো এখন আমরা 5.3 এর জন্য কিছু উদাহরণের অঙ্ক দেখো। 5.3 এখন একটা জিনিস দেখো, তোমরা আজীবন কালে দেখে এসেছো যে নিচে এরকম এক্স থাকে বা এক্স এর পরে কোনো কিছু পাওয়ার থেকে এক্স, সেখান থেকে এক্স এর মানটা বের করতে হয়। কিন্তু তোমার এই যে একটু ব্যতিক্রম জিনিসটা কি, এক্সটা এবার অন্য একটা সংখ্যার উপর বা একটা রাশির উপর পাওয়ারে আছে। এক্সটা একটা সংখ্যা বা একটা রাশির উপর পাওয়ারে আছে। এই পাওয়ারের এক্স লাগে পাওয়ারে চলো, এই পাওয়ারে থাকা এই চলকটার মান কিভাবে বের করবো আমরা? একটু ব্যতিক্রম, তোমাদের যদি এই এতটা যদি না পেয়ে থাকো, দেখো এই ব্যতিক্রমে এই অঙ্কটা কিভাবে করতে হয়। প্রথমে আমাদের কাজ এই সংখ্যাটাকে এবং এই সংখ্যাটার ম্যাচ করা, অর্থাৎ এটা যদি 2 থাকে এই 4 থেকে 2 বানানো, এটা যদি 2 থাকে অথবা এই 2 কে 4 বানানো, এটা ম্যাচ করা। নয় 2 কে 4 বানানো অথবা 4 কে 2 বানানো, এই দুইটাকে ম্যাচ করতে হবে। যেটার উপর পাওয়ার আছে আমরা বের করবো এক্স এর মান।
এক্স এর উপর পাওয়ার আছে কিন্তু এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুটাকে আমরা ম্যাচ করতে হবে, বেস বেস ম্যাচ করতে হবে। কিভাবে করবো? আমরা এটাকে লিখবো 2x+7 ইজ ইকুয়াল টু 4 কে লিখতে পারি 2 তার হোল স্কয়ার, 2 তার হোল স্কয়ার ইনটু x+2। এখান থেকে এখন 2 কিন্তু 2 এর পাওয়ার আছে, এই স্কয়ার কিন্তু 2 এর পাওয়ার, আর এই 2 এর সাথে এটা x ইনটু x আর 2 কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা লিখতে পারি 2 ইনটু 2x+4 লিখতে পারি কি? এখন দেখো বেস আর বেস সমান হয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য এই ক্ষেত্রে যখন কোনো পাওয়ারের মান এক্স এর মান পাওয়ারে থাকে বা চলকের মান বের করতে হয় পাওয়ার অবস্থায় আছে, তখন আমাদের মূল উদ্দেশ্য বেস বেস সমান করা দুইটা রাশি। আমরা বেস বেস সমান করে ফেলেছি, আর যখন এই বেস বেস সমান হয়ে যায়, এই বেস বেস সমান থাকা মানে এই বেস এটা কেটে দেবে। x+7 ইজ ইকুয়াল টু 2x+4। আর এখান থেকে কিন্তু আমরা খুব সহজে x মান বের করতে পারি। কিভাবে? 2x x এর বেশি গেলে মাইনাস হয়ে গেল, মাইনাস x ইজ ইকুয়াল টু 4 এর বেশি এসে মাইনাস 7 মাইনাস 4, তাহলে x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান 3। সবাই তোমরা বুঝেছো? এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা এই অঙ্কগুলো 5 পয়েন্ট থেকে 5.3 কিন্তু তোমাদের মূলত পরীক্ষায় আসে, তো এই ধরনের অঙ্ক। এখন পরবর্তী অঙ্কে যাবো আমরা। দেখো এখন আমরা দেখাবো উদাহরণ 12। উদাহরণ 12টা উদাহরণ 11 মতোই অঙ্ক, কিন্তু একটু ঝামেলা আছে, একটু একটা সোলার ট্রিক আছে। জিনিসটা কি আমি দেখাবো। উদাহরণ 12। এখন আমাদের মূল উদ্দেশ্য কি? এক্স এর মান বের করা। এক্স এর মান বের করতে হলে এক্স এর পাওয়ার এক্স কিসের উপর পাওয়ার আছে? 27 উপর এবং 9 উপর পাওয়ার আছে। এখন দুইটাকে 9 কে হয় 27 বানাতে হবে, অথবা 27 কে 9 বানাতে হবে, অথবা 27 এবং 9 কে এমন একটা একই সংখ্যায় নিয়ে আসতে হবে। কিভাবে আনবো সেটা? 3 ইন্টু আমার 3 এর কিউব হতে যায়, 3 এর কিউব সমান 27, 3x প্লাস 9 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার সমান সমান 9 হয় কিন্তু, হ্যাঁ 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 এর গুণ অবস্থায় আছে, 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখন দেখো আমাদের বেস বেস মিলে গেছে, এই তিন মিলে গেছে, তাহলে স্বাভাবিকভাবে কি হয়? 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। এর আগে না আছে সেটা একটা 3 গুণ আছে 3 ইনটু 3x, এই 3টাকে কি করব? এই 3টাকে আমরা সরাতে হবে, চলো শোনো। এখন দেখো এখানে শুধু 3 আছে, মানে 3 এর উপর পাওয়ার কিন্তু 1 আছে মনে মনে, 3 এর উপর পাওয়ার মনে মনে 1 আছে। যখন এখন গুণ অবস্থায় থাকবে 3 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার 3x, এই অপশন গুণ অবস্থায় থাকবে, তখন এটা এরকম হয়ে যায় 3 টু দি পাওয়ার 1 প্লাস, যদি গুণ থাকে সেটা যোগ হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যাবে, এই যেটা পাওয়ার থাকবে 3 বাই পাওয়ার 1 আছে, দ্যাট 3 টু দি পাওয়ার 3 প্লাস 3x, যদি এটা 3 বাই পাওয়ার 2 থাকতো তখন 2 আছে, তখন এটা 2 হতো, যদি 3 থাকতো তখন এটা পাওয়ার 3 হতো। আন্ডারস্ট্যান্ড? এখানে 3 পার পাওয়ার কিছু নেই, তার মানে কি 3 পার পাওয়ার মানে 1 আছে, 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। এখন দেখো আমাদের এই বেস 3 এই বেস বেস কিন্তু মিলে গেছে, এন্ড বেস বেস মিলে গেছে মানে বেস বেস উঠে যাবে, এখন আমরা উঠাই দিব 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। 2x কে বেশি নিয়ে আসো, 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 1, x সমান সমান 8 থেকে 1 বের করলে কত হয়? ক্যালকুলেটর বাইর করো, ক্যালকুলেটর কই 7 হয় কিন্তু, হ্যাঁ মুখস্থ করলাম। তো x এর মান 7 বেরিয়ে গেছে, এই জিনিসটা তোমরা আসলে বুঝতে পারছো, যখন গুণ অবস্থায় থাকবে তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে, পাওয়ারের সাথে যেটা যেটা পাওয়ার থাকবে সেটা প্লাস হয়ে যাবে, বেস যদি একই থাকে, তাহলে এটা 4 আছে, 4 এর পরে পাওয়ার 1 আছে, তখন কিন্তু এই বেস বেস কিন্তু আমরা এটা লিখতে পারবো না, কারণ বেস বেস মিলতে হবে কিন্তু, 3 আর 3 মিলতে হবে, যদি 3 থাকে এটা 3 থাকতে হবে, এদের 4 থাকে এটা 4 থাকতে হবে, যাতে আমরা কিন্তু এই ফর্মেটে লিখতে পারবো না, ঠিক আছে? এই জন্য ফর্মেটে মিলে গেছে, আমরা লিখতে পেরেছি। আসলে তোমরা উদাহরণ 12টা বুঝেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। দেখো এখন আমরা উদাহরণ 13 করবো। উদাহরণ 13টা একটু ব্যতিক্রমী অঙ্ক, এটা একটু কিছু ব্যতিক্রম একটা নিয়ম আছে। এই অঙ্কটা তোমাদের আমাদের জানা মানে অবশ্যই দেখা উচিত, পারা উচিত। অঙ্কটা না পারলে তো আশা করি অঙ্কটা পারলে তোমার আসলে অনেক অঙ্কই পারবে, আর না পারলে তোমার কোনো অঙ্কই পারবে না।
এখানে একটু কিছু ব্যতিক্রম আছে, সেটা তোমাদের কি দেখাবো এখন। কেন এই অঙ্কটা আমি এত গুরুত্ব দিচ্ছি তোমাদের দেখো এখন। এখানে দেখো 3 to the power mx minus 1 is equal to 3 in 3a to the power mx minus 2। এখন দেখো এখানে আমরা পূর্বে যতগুলো অঙ্ক করেছি যে দুইটা করে আর তিনটা করি, সব জায়গায় কিন্তু x একটা অজানা রাশি ছিল, x অনলি ওয়ান, একটা অজানা রাশি ছিল, কিন্তু এখানে তিনটা অজানা রাশি আছে, m m x আর a, m x and a, এই তিনটা নাকি অজানা রাশি। আমরা m এর মানও জানি না, a এর মানও জানি না, x এর মানও জানি না, আমরা m জানি না, a জানি না, x এর মান আমরা কিভাবে বের করবো এটা আমি তোমাদের দেখাবো। এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, তো দেখো এটা কিভাবে করতে হয়। তিনটা অজানা রাশি থেকে একটা মান, এটা শুধু x এর মান বের করতে হবে কিভাবে। তো আমাদের প্রথমে মূল উদ্দেশ্য কি, বেসকে সমান বানানো। এই বেসকে সমান বানাতে গেলে একটু ধারণা দিলাম তোমাদের। আমরা উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করবে। 3 to the power mx minus 1 divided by 3 is equal to 3a mx minus 2 divided by 3a, 3 কাটা। তোমাদের পূর্বে যে অঙ্কগুলো দেখেছি সেটা যেমন ধরো a to the power 2 into a to the power 5x, এরকম একটা কিছু আছে। এটাকে আমরা কি লিখতে পারি, a to the power 2 plus 5x, অর্থাৎ গুণ অবস্থা থাকে, যদি গুণ থাকে তখন এটা মানে এ পাওয়ার প্লাস হয়ে যায়। একইভাবে এটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা থেকে আমরা এটা লিখতে পারি, এটা থেকে আবার এটাও লিখতে পারি আমরা। আর যদি ভাগ অবস্থা থাকে তখন কি করতে হবে, a to the power 2 into a to the power 5x। ভাগ অবস্থা থাকে, গুণ অবস্থা থাকে প্লাস হবে, সিম্পল কথা। যদি গুণ অবস্থা থাকে প্লাস হবে, আর যদি ভাগ অবস্থা থাকে তখন আমরা মাইনাস নিব, a to the power 2 minus 5x। গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, ভাগ অবস্থা আছে মাইনাস। এখানে তাই, এখানে 3 এর উপর পাওয়ার ধরো 1 আছে, 3 এর উপর পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি 3 to the power mx minus 1 আবার মাইনাস 1, এই যে মাইনাস ভাগে কি হবে মাইনাস, আর পাওয়ার পাওয়ার যেটা আছে 1 ইজ ইকুয়াল টু 3 3 কাটে দিছি, আমরা সুন্দর করে কেটে দিছি mx minus 2। এখন দেখো আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, বেস সমান করা, কিন্তু বেস কিন্তু সমান হয়নি। এছাড়া 3 আছে, যে a আছে, তাহলে আমরা কি করবো একটা তোমাদের সেটাই, mx minus 1 minus 1 minus 2 is equal to a to the power mx minus 2। এখন আমরা পূর্বে যে অঙ্কটা দেখ করেছি তোমাদের, তোমার সব জায়গায় দেখছো বেস মিলে গেছে, মিলে যায়, বেস মিলে যায়, কিন্তু এই অঙ্কটা একটা ব্যতিক্রম ঘটেছে, এই জায়গায় আমাদের পাওয়ারে মিলে গেছে, বেস মিলেনি। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের পাওয়ারে মিলে গেছে, পাওয়ার মিলে গেছে, কিন্তু বেস মিলেনি। মানে আমাদের বেসটাই মিলাতে হবে, পাওয়ার মিলে কোনো লাভ নেই, বেসটাই মিলাতে হবে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করাবো, যেহেতু পাহাড় মিলে গেছে, আমরা এটাকে একটা জিনিস লিখতে পারি, একে এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে এসে আমরা ভাগ করে দিতে পারি কিরকম, 3 to the power mx minus 2 a to the power mx minus 2, এটা সমান সমান 1 লিখতে পারি কি আমরা, অবশ্যই পারি। আর তুমি মনে করো না পারি না, তা তুমি ভুল, তুমি অবশ্যই ভুল, আমরা এখন অবশ্যই লিখতে পারি। দেখো এটাকে কি করে শুধু ভাগ করে দিই, এসে আমি ভাগ করে দিচ্ছি, দুটো করে পাওয়ার সেম, পাওয়ার যদি একই, আমরা এটাকে এভাবে লিখতে পারি 3/a এর সম্পূর্ণটা উপর পাওয়ার mx minus 2। এখানে পাওয়ার কি আছে 1, আমাদের মূল উদ্দেশ্য কি ছিল আমরা প্রথমে বলেছি, বেস সমান করা, বেস সমান করা। তো আমরা কি এটা লিখতে পারি 3/a এর পাওয়ার 0। এখন কোন একটা সংখ্যা, যে সংখ্যাই হোক না কেন তার উপর যে শূন্যবাদী যে সংখ্যা হোক না কেন তার উপর যদি আমরা পাওয়ার আবার 0 বসাই, অবশ্যই সেটা 1 হবে। আমাদের 2 এর পরে পাওয়ার 0 দিই, এটা সমান 1। ধরো 1 কোটি 1 ইনটু না ধরো 10⁹ এর সম্পূর্ণ উপর পাওয়ার 0, এটা সমান 1। ঠিক আছে, মানে পাওয়ার সংখ্যা যাই থাক, পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা অবশ্যই 1 হবে। তাই এটা যখন 0, আমরা 1 কে এটা লিখতে পারি, আমাদের কিন্তু বেস মিলে গেছে,
এখান থেকে আমরা লিখতে পারি এই বেজ আমাকে কেটে যায়, উঠে যায় স্বাভাবিকভাবে। তোমার কখনো কাটবে না, এখন কাটবে না। আমার যেমন আমি তোমাদের বোঝানোর জন্য কাটছি, কাটবে না, শুধু উঠে দিবে। mx minus 2 is equal to a0. mx is equal to 2, x is equal to 2 by 2 by কেউ কোথাও যাওয়ার আগে দেখিনি আমরা বইয়ের সাথে উত্তর মিলাইনি, বইয়ে উত্তর মিলেছি কিনা। বাহ, উত্তর কিন্তু মিলে গেছে আমাদের, অসাধারণ। x সমান সমান 2 বাই 8। এই অঙ্কটা একটু ব্যতিক্রমে যে একটু মানে কঠিন লাগতে পারে, কিন্তু স্বাভাবিক অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসে। তো এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ঠিক আছে, এখন তোমাদের দেখি আরো কিছু অঙ্ক করানো যায় কিনা। দেখো আজকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করবো, উদাহরণ 14। উদাহরণ 14 তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়াও তো এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এখন দেখো 2 to the power 3x minus 5a in তো দেখো 2 to the power 3x minus 5a into a by x minus 2 is equal to কিছু কিছু আছে। এখানে এখানে একটা জিনিস উল্লেখ করেছে a গ্রেটার দ্যান 0, অর্থাৎ এর মান 0 থেকে বড় হবে এবং এর মান কখনো 1/2 হতে পারবে না। এর মান যদি 0 থেকে বড় হয়, অবশ্যই 0 থেকে বড় হবে। 0 থেকে মানে এই কোনো ঋণাত্মক মান আসবে না। ঋণাত্মক মান এর মান কখনো 0 হবে না এবং ঋণাত্মক মান আসবে না। আর কখনো 1/2 হবে না এর মান। তো এখন আমরা এটাকে এই মানটা বের করবো। যদি এর মানটা এটা যে কোনো একটা সাথে মিলে যায়, তখন এটাকে আমরা কাটবো, যেটা আর যেটা বের হয় সেটাকে আমরা গ্রহণযোগ্য হিসেবে ধরে দেবো। তো দেখো আমাদের এটা কাজ করতে পারি, এই অংশটা এবং এই অংশটা আমরা এক জায়গায় নিয়ে আসবো এবং এই অংশটা আমরা আরেক পাশে নিয়ে যাবো। এখন আমরা এটাকে লিখতে পারি 3x minus 1। কারণ দুইটাকে আমরা আলাদা করে দিই, আলাদাভাবে লিখবো 2/1 ইন্টু 8 ইন্টু 1 মাইনাস x, আলাদা করে লেখা। এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো এবং এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে ভাগ হয়ে যাবে। a to the power x minus 2 into a, এটাকে লিখছি আমরা। এবার এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আমরা ভাগ করে দিব। a to the power x minus 1 minus x is equal to এটা এই অংশটা 2 to the power x minus 3 into 2 to the power 1, আর এটাকে আমরা নিচে লিখবো 2 to the power 3x minus 5। এখন পূর্বের নিয়ম, ভাগ তাহলে কি হবে? বেস বেস একই আছে, ভাগ আছে, তা মাইনাস হয়ে যাবে। পাওয়ারটা x minus 2 minus 1 plus x is equal to একইভাবে সরি 2 into x minus 3। এবার এই জায়গায় কিন্তু গুণ অবস্থায় আছে, তাই সুতরাং এটা প্লাস হবে। আবার এর নিচে এবার এই পরে কাম আগে 2 আছে, এটা গুণ অবস্থায় আছে, সুতরাং আগে প্লাস হবে, প্লাস 2 প্লাস 1 ও পাওয়ার 1 সব প্লাস 1। তারপরে নিচে ভাগ অবস্থায় আছে কি 2 to the power 3x minus 5, এবার হবে মাইনাস 3x প্লাস 5। ঠিক আছে, দেখো এর পাওয়ার x প্লাস x প্লাস x 2x minus 2 minus 1 minus 6 2x minus 6 is equal to, এবার এটা করব না 2 to the power x minus 3x তাহলে কি minus 2x 5 plus 1 6 6 minus 3 6 minus 3 plus 3, এটা হয়ে গেল ডান। বাট a to the power, আচ্ছা এখানে আমরা সবের কাজ করব, মাইনাস চিহ্নটা কমন নেব। তো কমন নিলে এটা কিন্তু মাইনাস হয়ে যায়, প্লাস থেকে মাইনাস। এখন একটা জিনিস দেখো, এখানে তো মাইনাস আছে, টুর উপর পাওয়ার যেটা আছে সেটা একটা মাইনাস আছে, তার মানে কি আমরা জানি a to the power minus q is equal to 1 by divided by a cube। হয় আমরা এটাকে লিখতে পারি 1 divided by 2 to the power 2x minus 3 লিখতে পারি। বা দেখো ধরো এর নিচে মনে হয় 1 আছে, a1 into 1 1 আর এটা 1 কোন আমাদের গুণ হয়ে যাবে, আমরা লিখতে পারি a into 2 to the power a into 2 to the power 2x minus 3 is into 2 to the power 2x minus 3 is equal 1। কোন অবস্থা নিয়েছি। এখন জিনিস দেখো আমাদের বেসের উদ্দেশ্য কি,
বেস বেস সমান হবে, কিন্তু বেস বেস সমান হয়নি। এই যে এখানে পাওয়ার পাওয়ার সমান আছে, পাওয়ার 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 আর পাওয়ারটা একই আছে, কিন্তু বেস বেস সমান হয়নি। আমরা যদি পাওয়ার পাওয়ার এক আমরা একটা এই জায়গা থেকে আমরা একটা সুবিধা পেতে পারি। কি সুবিধা? আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু x মাইনাস, যেহেতু দুইটাই পাওয়ার এক, তাহলে আবার দুইটাই মূল অবস্থা আছে, আমরা লিখতে পারি 2a টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মানে কি আগে এটার মতো লিখতে পারি 2a টু দি পাওয়ার 0 এর সমান 1, 2a টু দি পাওয়ার 0 এর সমান 1। আমরা সুন্দর করে এটা থেকে লিখতে পারি 2x minus 3 is equal to 0. তাহলে 2x is equal to 3, x is equal to 3 by 2। অর্থাৎ আমাদের সমাধান x সমান সমান 3 by 2। This is answer. তো দেখো তোমাদের আজকে 4-5টা অঙ্ক দেখাই দিছি, এবং ভুল আসতে থাক। আর সামনের দিন তোমাদের বা উদাহরণের বাকি যে অঙ্কগুলো আছে, বাকি উদাহরণের অঙ্কগুলো সবগুলো করে দিব ভাই, ইনশাআল্লাহ সবগুলো করে দিব, সবগুলো করে দেওয়ার চেষ্টা করো। তো আজকে তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি, এগুলো আমরা প্র্যাকটিস করি। যদি এটা পারো সবাই তোমার সামনের দিনের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের বুঝতে অনেকটা সহজ হবে। তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে অন্য একদিন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।